পনির আনিয়েছি, চাট মশলা আনিয়েছি, টক দই আনিয়েছি, এটা ফ্রিজে আছে। তো এখন আমি কী করবো, এটা ম্যারিনেট করে রেখে দেবো, নাইলে আমি 7টা বেজে যাবে আসতে আসতে, তোমরা জানো। তারপর দিচ্ছি নিম্বু নিচোড়কে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে মঙ্গলবার, কালকে সোমবার আমি কোনো ব্লগ করিনি, কারণ হলো গিয়ে মানে কালকে সোমবার ছিল, এত বেশি কাজ ছিল ঘরে, ঘরের কাজগুলো আর শেয়ার করার সুযোগ পাইনি, আর ব্লগও বানাতে পারিনি। ঘর মোছা, মাসি তো আসেনি কালকে, তো আজকে আসবে, ফোন করে বলছে আজকে আমি আসবো, জলটা কমেছে ঘরে। তো ভাবলাম যে না, আজকে ব্লগটা করি, কারণ আজকে টাইম পাবো আমি ব্লগ বানানো। নাহলে যদি আমি কালকে যদি ব্লগ করতাম, সব কাজে সব শেষ করতে চারে গেছি কালকে 2টোর সময়। মাছ এনেছে, মাছগুলো কাটতে হয়েছে, ঘর মুছা, কালকে সোমবার পুরো ঘর মুছেছি, তো যার জন্য দেরি হয়ে গেছিলো, ব্লগ বানাইনি। আজকে গিয়ে ব্লগ বানাবো, দেখা যাক কী করি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি উঠে চাটা খাবো, খেয়ে তারপরে বাকি কাজগুলো স্টার্ট করবো, মানে রান্না বান্না। আমার সাথে এসে বাকি কাজগুলো করে দেবে। তো যাই হোক, দিনটা স্টার্ট করছি, সঙ্গে থাকো। দেখো, আমি আজকে বানাবো, এটা হলো কাঁকরোল, নষ্ট হয়ে যাচ্ছিলো আর কি, লাল হয়ে গেছে দেখো। তো আলু দিয়ে, কাঁকরোল দিয়ে একটু শুটকি মাছ করব, শুকনো শুকনো করে। এটা হলো গিয়ে কাঁচা কলা, আলু দিয়ে, সয়াবিন দিয়ে একটা ঝোল, মানে ঝোল না, শুকনো শুকনো করে করব। এটা ঝিঙে আলু দিয়ে, ট্যাংরা মাছ কালকে কেটে রেখেছি, হাফ দিয়ে করে নিয়েছি, এখানে হাফ, আর বাকি হাফ দেখো 2টো বেজে যাচ্ছিলো, তো হাফটা রয়েছে আজকে কাটবো। আর ভেন্ডি দিয়ে করবো সর্ষে দিয়ে, এই আজকের মেনু। সবজিও বেশি রয়েছে না আর কি, সবজি আনতে হবে, বাবা যাচ্ছে সবজি আনতে। আর মাথায় অল্প তেল দিয়েছি, দেখি মানে গরম লাগছে, অস্বস্তি করছে, তাই একটু তেল দিলাম, সেটা মুখটা এরকম লাগছে। যেহেতু রান্নাটা বসিয়ে দিই, 9টা বেজতে যাচ্ছে। তো মাছ কেটে কেটে এখন রান্না বসিয়ে দিয়েছি, ট্যাংরা মাছের ঝোল করব, ঝিঙে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো তোমাদের সঙ্গে সকালে কথা হয়েছে, তারপরে আর কথা হয়নি, চান করে পুজো টুজো দিয়ে, আর তারপরে তাদেরকে খাওয়া দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে বুঝতে পারছি, ঘুম থেকে উঠেছি, কালকে খুব মাথা ধরেছিল বুঝেছো, তাই একটু মাথায় তেল দিয়েছি, সকালে তো বললাম তোমাদেরকে। তো এখন কি করবো, আজকে সন্ধ্যাবেলা আমি অ্যাকচুয়ালি ব্লগ ইচ্ছে করেই করিনি, কারণ লম্বা বেশি হয়ে যাবে নাইলে। তো বানাবো পনির টিক্কা, যার জন্য ওকে দিয়ে আমি জিনিস আনিয়েছি আজকে। তো তোমাদেরকে দেখাই কী কী জিনিস আনিয়েছি। পনির আনিয়েছি, চাট মশলা আনিয়েছি, টক দই আনিয়েছি, এটা ফ্রিজে আছে। তো এখন আমি কী করবো, এটা ম্যারিনেট করে রেখে দেবো, নাইলে আমি 7টা বেজে যাবে আসতে আসতে, তোমরা জানো, প্রার্থনা করে আসতে আসতে দেরি হয়ে যায়। তো তখন ম্যারিনেট করে রাখতে আরও বানাতে দেরি হবে। তো এখন ম্যারিনেট করে, এখন যত সময় রাখবে তোমরা তো টেস্ট ভালো হবে। তো আমি এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আমাদের সামনেই রাখছি। আর এই কৌটোর পনিরটা একটু বড় বড় হয়, আর আমাদের এখানে তো ফ্রেশ পনির পাওয়া যায় না, যে তাই এটাই আনতে হয় আর কি। তো চলো এখন তোমাদেরকে প্রিপারেশন দেখাই। এখান থেকে সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি, পনির, টক দই, চাট মশলা, তারপরে হলো গিয়ে গরম মশলা, তারা তোমাদেরকে একে একে দেখাই, তারপরে কী কী দিচ্ছি তারা। 800 গ্রাম পনির আছে এটার মধ্যে, আর তো দইটাও একটু বেশি পরিমাণ দিতে হবে, দই দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দইটা দিচ্ছি। তারপরে দিচ্ছি রেড চিলি পাউডার, মানে কাশ্মীরি লঙ্কা, আমার করে তো লাল ঝাল মরিচটা, লঙ্কা গুঁড়োটা আনি না, তাই এটাই দিচ্ছি, কালারও ভালো হবে। আর ঝাল হলে না ওরা খাবে না, আমার ছেলেটা, তো ঝালটা দিতে পারবো না। দিচ্ছি গরম মশলা, আদা রসুন পেস্ট, এই দেখো এতটুকু। এখন দিয়ে দেবো চাট মশলাটা, একটু বেশি করে চাট মশলা দেবো, টেস্টটা ভালো হবে, তার জন্য চাট মশলা দিলাম। তারপর দিচ্ছি নুন আন্দাজ মতো, তারপর দিচ্ছি নিম্বু নিচোড়কে, লেবু দিচ্ছি, এই ছোট্ট এক পিস দিলেই হবে। আছে, মিক্স করে নাও পুরোটা, তারাও মিক্স করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। লাস্টে একটা জিনিস দিতে ভুলে গেছি, কসুরি মেথি দিয়ে দিয়েছি, কসুরি মেথি এখন মিক্স করে নিচ্ছি। তো ওই দেখো ম্যারিনেট করে নিয়েছি, এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। অনেকক্ষণ ঢাকা থাকবে, প্রায় এখন তো 6টা 25 বাজে, 7টা পর্যন্ত ঢাকা থাকবে। আধ ঘন্টা ঢাকা থাকলে যত মানে ম্যারিনেট যত সময় বেশি থাকবে তত খেতে টেস্ট হবে। তখন আমি যাচ্ছি গিয়ে সন্ধে দিতে।
তো এই দেখো কড়াটা বসিয়ে দিয়েছি। ননস্টিকই করবে, তাহলে কি হয়, এটা মানে পনিরটা নেড়ে অন্য কড়াই থাকলে না লেগে যাবে নিচে, তবে ননস্টিকের নিচে থাকবে না, ননস্টিকই চেষ্টা করবে এটা করার। এখন দেবো তেল। তো এখানে দেখো আমি রাইস ব্র্যান্ড তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি তেল লাগবে। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হোক। এই দেখো দেখো ম্যারিনেট হয়ে গেছে ভালো করে পনিরটা, একটা একটা করে দিতে হবে। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, একদম লো ফ্লেমে এনেছি। এখন লো ফ্লেমে করতে হবে, নাহলে চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে পনিরগুলো। তো এই দেখো ভালো করে ফ্রাই হচ্ছে, হাফ এখানে করছি আর হাফ এখানে রয়েছে। লাস্টে সব মশলাগুলো দিয়ে দেবো। তো এই দেখো মোটামুটি হয়ে গেছে, রেডি। এখন এটা নামিয়ে নিই, পরে আর মানে যে হাফ রয়েছে ওইটাই দিতে হবে। তো রেডি আমার পনির টিক্কা, এগুলো নামিয়েছি। এখন আমি এটাকে পনির টিক্কা তো বানিয়েছি, পনির টিক্কা মশলা বানাবো। আর দেখো কড়াতে না অনেকগুলো তেল রয়ে গেছে, মশলাও রয়েছে তেলও রয়ে গেছে, তো আর তেল দেবো না, নাহলে বেশি তেল হয়ে যাবে। ছেলেকেও হয়তো তেল দেবো না খেতে, ও তেল বেশি খায় না। তো এই তেলেই, এই যে তেল রয়েছে এটাতেই যত যা হওয়ার হবে আর কি। তো চলো এখন এটার মধ্যে আমি দিয়ে দিই পেঁয়াজ। পুরো পেস্ট হয়নি, এটা মোটামুটি একটা মানে হয়েছে, তো এটাই দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি। এখন এটা একটু ভালো করে তেলে একটু ফ্রাই করতে হবে। দেখো অনেকটা তেল বেরিয়ে যাবে, দেখেছো? আর তেল দিলে না অনেক বেশি হয়ে যাবে, তাই আর তেল দেওয়ার কোনো দরকার নেই। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো একে একে আমি মশলাগুলো দেবো। তো এর মধ্যে মশলা দিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা। নুন দিইনি, কেন জানো, পনিরের নুনটা একটু বেশি হয়ে গেছে, তাই নুনটা দিইনি। তোমরা নুন দিও। তো এখন ভালো করে মিক্স করে তারপর এই দেখো এখানে মশলা রয়েছে, এটা ধুয়ে দিয়ে দেবো। এখানে এটা মিক্সিতেও একটু মশলা রয়েছে, এটাও মশলা রয়েছে, ওয়েস্ট কেন করবো মশলা, তো এই দুটো ধুয়ে দিয়ে দেবো। তো এই দেখো এখানে দিয়ে দিয়েছি, ধুয়ে দিয়ে দিয়েছি। এখন জাল উঠুক। দিতে ভুলে গেছি, তোমাদের কাছে যদি টমেটো থাকে তাহলে পিউরো বানিয়ে দিয়ে দিও। আমার ঘরে টমেটো নেই, আনা হয়নি, মানে রাখা হয়নি, আর মনেও নেই টমেটোর কথা। তো এখন আমি টমেটো কেচাপ আছে আর কি, তো এটাই এখন দিয়ে দেবো এটার ঝোলের মধ্যে। তো দেখো জাল উঠে গেছে, এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরের যে গ্রেভি আছে না, ওইটাই অনেক থিক হয়ে যাবে, তাই আর থিক করার জন্য কিছু দেওয়ার দরকার নেই। আর লাস্টে কাসুরি মেথিও দেওয়া আছে, কাসুরি মেথিও দেওয়ার দরকার নেই। এখন তো আমাদের এখানে ধনে পাতা পাওয়া যায় না, তাই ধনে পাতা দিলাম না, নাহলে ধনে পাতা তোমরা থাকলে দিও। তো রেডি হয়ে গেছে আমার পনির টিক্কা মশালা। এটা ওকে টেস্ট করেছি, বলছে খুব ভালো হয়েছে। এখন রুটি বানালাম, আর এটা আমাদের ডিনার, পনির টিক্কা মশালা। আর এটা খুব টেস্টি হয়েছে, সবাই খুঁজে খুঁজে খেয়েছে, বেশি নেই আর। তো চলো এখন আমিও খেয়ে নিই। ভেরি টেস্টি, খুব টেস্টি হয়েছে। ছেলের স্কুলগুলা, তাই এই জন্য দেখো আমি এখানে চাল ডুবিয়ে রেখেছি, মানে ধুয়ে রেখেছি। আলু ভাজার জন্য আলু কেটে জল দিয়ে রেখেছি, নাহলে কালো হয়ে যাবে। এটা আমাদের ডাল ভিজিয়ে রেখেছি। হ্যাঁ দেখো রান্নাঘর পরিষ্কার, এবং এখানে গিয়ে আমার সবগুলো ইয়ে কিনতে হবে, নেপকিনগুলো কিনতে হবে, সব ছেড়ে গেছে। তো এখানে সব দেখো সব ক্লিন। আর সকালে টিফিন দেবো ওর বাবা ছেলেকে, তাই আটাটাও মেখে রেখে দিয়েছি ফ্রিজে। মানে যত কাজ রাত্রে করা যায় তত ভালো, সকালে উঠে বেশি তাড়াহুড়ো থাকে না, এত তাড়াহুড়ো থাকে আমার শরীর খারাপ করে। যাই হোক করে রেখে দিয়েছি, এখন জাস্ট গিয়ে ঘুমিয়ে পড়বো, আর পারছি না। তো তোমাদেরকে তো বললাম, তোমার চোখ মুখ দেখে বুঝতে পারছি টায়ার্ড লাগছে, মানে লাগে এখন। আর মুখে দেখো পিম্পলও উঠে গেছে, অবস্থা নেই, খারাপ। যাই হোক তোমাদেরকে বললাম ঘুমিয়ে পড়বো, কিন্তু এখনও ছেলে কালকে স্কুলের যে রুটিনগুলো, রুটিন ওয়াইজ বই দেওয়া, খাতা দেওয়া বাকি, কাপড় রয়েছে, ওগুলো ভাঁজ করে রাখবো, তারপরে গিয়ে ঘুমোতে হবে। সকালের জন্য কিছু কাজ রাখতে পারবো না আমি।